থেকে বলো। থেকে 83 পর্যন্ত। 75 একে বলা হয়েছে স্যার গ্রেপ্তারি পরোয়ানা। শুধু আর হেডলাইনটা বললে 75 হবে, বলা হয়েছে শুধু হেডলাইন। গ্রেপ্তারি পরোয়ানা। 75 দেওয়া হয়েছে বাতিল না করা পর্যন্ত ইয়া বলবৎ থাকবে। হুম। আর 76 দ্বারা বলা হয়েছে পরোয়ানা আদালত যা বলা হয়েছে পরোয়ানায় যে সকল জামানতের ক্ষেত্রে যে সকল নির্দেশনা থাকবে। আর 76 দ্বারা বলা হয়েছে এ, আদালতে হাজির হওয়ার জন্য গ্রন্থ মুসলেকা কপি আদালতে প্রেরণ করতে হবে। আর 77 দ্বারা বলা হয়েছে পরোয়ানা যার নিকট প্রেরণ করি সেক্ষেত্রে এক বা একাধিক পুলিশ অফিসার এক বা একাধিক পুলিশ অফিসার হতে পারে। আর 77 বলা হয়েছে এক বা একাধিক নির্দেশিত বর্ণনা তাদের যে কোনো একজন তামিল করলে তামিল করেছে বলে গণ্য হবে। আর 78 বলা হয়েছে জমির মালিক প্রভৃতি ব্যক্তি নিকট পরোয়ানা প্রেরণ প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট কর্তৃক। আর 78 বলা হয়েছে পরোয়ানা প্রাপ্তি ও জমির মালিক তা স্বীকার করবেন এবং কার্যকর করবেন। আর 78 বলা হয়েছে উক্ত পরোয়ানাটি কার্যকর হলে তার নিকটতম পুলিশের নিকট সুপর্দ করবেন এবং পরবর্তী 76 পুলিশ আদালত ব্যবস্থা সবাইকে আদালত প্রেরণ করবেন। আর 79 বলা হয়েছে পুলিশ অফিসার প্রেরিত পরোয়ানা তার অধস্তন অফিসার দ্বারা লিখিত আদেশ মাধ্যমে পরোয়ানা তামিল কার্যকর করাতে পারবেন। আর 80 বলা হয়েছে গ্রেপ্তারের পূর্বে পরোয়ানার সারমর্ম জানা অবগত করবেন যাকে গ্রেপ্তার করা হবে। আর 81 বলা হয়েছে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অবিলম্বে আদালতে হাজির করতে হবে। আর 82 বলা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশের অভ্যন্তর যে কোনো স্থানে অনুসরণ করে গ্রেপ্তার কার্যকর করা যাবে। আর 83 বলা হচ্ছে এখতিয়ারের বাইরে কোনো কাজ পরোয়ানা কার্যকর করার ক্ষেত্রে সেক্ষেত্রে যে আসামি যে এলাকায় বসবাস করে সেই এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ সুপার বা পুলিশ কমিশনার নিকট ডাকযোগে আদালত পরোয়ানা প্রেরণ করবেন। আর 83 বলা হয়েছে ও এখতিয়ার বাইরে যখন পরোয়ানাটি প্রেরণ করবেন তখন ওই এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ কমিশনার বা পুলিশ সুপার পরোয়ানাটি প্রাপ্ত হয়ে উহার প্রাপ্তি স্বীকার করবেন এবং পরোয়ানাটি কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। আচ্ছা, সাদেকুর ধন্যবাদ অনেক। মোটামুটি ভালোই বলছো। এখন আমরা বাকি আজকে আমরা